আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন আমরা সূচক ও লগারিদমের প্রথম ক্লাসটা করেছিলাম। ওই ক্লাসে আমরা 1 নাম্বার অঙ্ক ও 7 নাম্বার এই দুইটা অঙ্ক আমরা প্র্যাকটিস করেছিলাম। এই পেজে যে 8টা অঙ্ক আছে এখানে সরল, যে 1 থেকে 8, এই জায়গাটায় আমার গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে গিয়ে 6, 7, 8। মোটামুটি এই 3টা অঙ্কের বাইরে এখান থেকে আর আসবে না। এই 3টা অঙ্ক করলে এই সরল যদি পরীক্ষা আসে এই 3টা অঙ্কের ভিতরেই আসবে। তা আমরা যেহেতু ওই 7 নাম্বার অঙ্কটা আমরা আগেই করেছিলাম প্রথম ক্লাসে, আজকে আমরা দেখব যে 6 নাম্বার অঙ্কটা প্রথমে দেখব, এরপরে হচ্ছে গিয়ে আমরা 8 নাম্বার অঙ্কটা দেখব। তো 6 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে? 6 নাম্বার অঙ্কে আমাদের বলছে যে দেওয়া সরল করতে হবে। 6 নাম্বার এখানে বলছে যে রুট ওভার এক্স ইনভার্স 1, অর্থাৎ এক্সের পাওয়ার -1 ইন্টু ওয়াই, আবার গুণ রুট ওভার ওয়াই ইনভার্স 1, অর্থাৎ ওয়াই এর পাওয়ার -1, তার সাথে গুণাকার আছে জেড। আবার রুট ওভার জেড ইনভার্স 1, তার সাথে গুণাকার আছে এক্স। তো আমরা একেবারে 7 নাম্বারে একটা সূত্র পড়ছিলাম। 7 নাম্বারে দেখো যে এর পাওয়ার যদি -n হয় তাহলে 1/a⁴n। তাহলে এইখানে আমরা রুট ওভার যে এক্সের পাওয়ার -1 আর এখানে এর পাওয়ার -1, তাহলে কী হয়েছিল 1/a⁴n। তাহলে এইখানে কি হবে 1/x⁴1, তাই না? 1/x⁴1 তাহলে a⁻⁻1 মানে 1/a⁴n হলে তাহলে এক্সের পাওয়ার যদি -1 হয় তাহলে 1/x⁴1 হয়, ইন্টু আছে ওয়াই, তারপরে আবার গুণাকার আছে রুট ওভার ওয়াই ইনভার্স জেড। ওই একই 7 নাম্বার সূত্র, অর্থাৎ ওয়াইয়ের পাওয়ার -1 মানে 1/y তারপর 1 ইন্টু জেড। আবার ঠিক অনুরূপভাবে জেড ইনভার্স 1 মানে হচ্ছে 1/z ইন্টু এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি রুট ওভার কোনো কিছুর পাওয়ার 1 থাকলে, অর্থাৎ 1-এর কোনো ভ্যালু নাই, তার পাওয়ার যদি 1 হয় তাহলে যা আছে তাই হয়। তাহলে এখানে আমরা বলবো 1/x, তার উপরে তার সাথে গুণ আছে ওয়াই, তাহলে ওয়াই গুণ হবে কার সাথে? ওয়াই গুণ হবে লবের সাথে। লব হচ্ছে 1, লব কি 1, তাহলে ওয়াই অক্ষে ওয়াই, নিচে এক্স, ইন্টু রুট ওভার সেম, এই 1-এর কোনো দাম নাই, অর্থাৎ 1/y আছে, তাহলে জেড অক্ষে জেড, নিচে ওয়াই, এইভাবে রুট ওভার 1/z, এখানে 1 আছে কিন্তু 1-এর কোনো দাম নাই, অর্থাৎ এক্স অক্ষে এক্স বাই জেড। এখন মজার বিষয় হলো রুট ওভার ওয়াই বাই এক্স, রুট ওভার জেড বাই ওয়াই, রুট ওভার এক্স বাই জেড, এরা কী আকার আছে? গুণ আকার আছে। এরা গুণ আকার আছে, কিন্তু প্রত্যেকটার উপরেই রুট আছে, অর্থাৎ তাহলে আমি একবারে রুট নিয়ে নেব। রুট নিয়ে আমরা এটা লিখব যে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। তাহলে যেহেতু ভগ্নাংশ আকারে আছে এবং এগুলো গুণ আকার আছে, তাহলে
লবগুলা সব গুণ হবে, আবার হরগুলা সব গুণ হবে। লবগুলা আছে কি এক্স জেড ওয়াই জেড এক্স, অর্থাৎ আমি যদি সাজায়ে লিখি তাহলে এক্স ওয়াই জেড, নিচেও এক্স ওয়াই জেড। তাহলে এইটায় কাটাকাটি যায়, তাহলে থাকে কি রুট ওভার অন। কোনো কিছু অনের রুট করলে আমরা অনই পাবো, অর্থাৎ অ্যান্সার অন। এটা একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসে, এটা অনেকবার আসছে এসএসসি পরীক্ষায়। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভোকেশনালের জন্য। সুতরাং এটা আমাদের পড়তে হবে, এটা আমাদের করতে হবে, এবং এই অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। এইখানে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে, আমি আবারও বলি, এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে অনুশীলনী 4.1-এর সরল অংশে হচ্ছে 6, 7, 8 এই তিনটা অঙ্ক করলে এই সরল যদি আসে এই তিনটার ভিতরেই আসবে ইনশাআল্লাহ। তাহলে খুবই অল্প সিলেবাস, গণিতের কিছু অঙ্ক করলেই এটা চলে আসবে। এরপরে আমরা দেখি, এরপরে আমাদের আছে 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার, এই যে 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বার অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে 8 নাম্বার অঙ্কটা অনেক ইজি একটা অঙ্ক, অনেক ইজি একটা অঙ্ক। সেটা হচ্ছে, আমরা কি আছে যে 3 পাওয়ার m+1, 3 পাওয়ার m+1, নিচে ভাগাকার আছে 3 টু দি পাওয়ার m, তার উপরে আবার আছে পাওয়ার m-1, ভাগ আছে 9 তার পাওয়ার m+1, নিচে আবার ভাগাকার আছে 3 টু দি পাওয়ার m-1, তারপর আবার m+1। তাহলে দেখো আমরা কিভাবে করি, সেটা হলো যে খুবই সহজভাবে নিতে হবে অঙ্কটাকে। আমি একটু যে আছে 3 আকারে 3m+1, আর এখানে আছে 3 পাওয়ারে কি হয়, পাওয়ারে আমাদের গুণ হয়। তাহলে m দ্বারা গুণ করলে m² মাইনাস, যেহেতু এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, m অক্ষে m। এইটার একটা কাজ করব, এই ভাগরে আমরা প্রথমে গুণ বানাই নেব। ভাগরে যদি গুণ দেই তাহলে লব হর হয়ে যাবে, আর এই হর লব হয়ে যাবে এবং লব হর হয়ে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে চলে আসবে, অর্থাৎ 9m+1, 3 পাওয়ার m-1, তারপর আবার m+1। তাহলে আমরা এখানে যা আছে তাই লিখব, 3m+1, 3m² মাইনাস m গুণ, এখানে একটা জিনিস দেখো, পাওয়ারে তো গুণ আকারে আছে, তো এখন এইটা কি হয়, m-1 ইন্টু m+1 এরকম লেখা যায়, m-1 ইন্টু m+1। আচ্ছা, এভাবে লিখলাম। এখন 9, 3 করলে 9 রে ভাঙা যায় 3 আকারে, তারপর আবার m+1। এখন দেখো এটা যা আছে তাই, 3m+1, 3m মাইনাস, এটা m² ছিল, মিস্টেক হয়েছে একটু, m² মাইনাস m গুণ আকারে আছে। এইখানে দেখো যে a+b ইন্টু a-b, তাহলে কি হয়, a² মাইনাস b², অর্থাৎ 3, এখানে a হচ্ছে m আর b হচ্ছে 1, m² মাইনাস 1², কি করছি, a² মাইনাস b² ইজ ইকুয়াল টু a+b ইন্টু
এ মাইনাস বি সূত্র ব্যবহার করছি। এরপরে পরের লাইনে দেখো যে এখানে 3 এই এ স্কোয়ার আর এম প্লাস 1 এই দুইটা পাওয়ার, তো পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। গুণ হইলে দেখো যে এই যে 2m প্লাস 2 অক্ষে 2 এই অবস্থা হয়। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে যেহেতু গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, নিচে আমরা এটা কমন নেব, নিচে এই 3 আর এই 3, তাহলে এই পাওয়ারে কী হবে, যোগ হবে। ওই যে আমরা a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ইন্টু 3 টু দি পাওয়ার টুয়াইজ m প্লাস 2, তাহলে এটা হয় m স্কোয়ার মাইনাস m প্লাস, যেহেতু গুণাকার আছে মাঝে, টুয়াইজ m প্লাস 2, উপরেও তাই m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1, 1-এর উপরে স্কোয়ার আছে মানে 1। আচ্ছা, আমরা একটু এই দিকে আসি, ওই দিকের পাতাটা শেষের দিকে চলে গেছে। তাহলে আমরা এই লাইন থেকে একটু খেয়াল করি, এই লাইন থেকে আমরা এইখানে আসতেছি, এই লাইন থেকে এইখানে আসতেছি। তাহলে এইখানে আমরা দেখতেছি যে 1, এই 1 আর এই মাইনাস 1, প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে m প্লাস m স্কোয়ার, 3 পাওয়ার m প্লাস m স্কোয়ার। আবার নিচে দেখি যে m স্কোয়ার 3m স্কোয়ার, ঠিক আছে, কিন্তু এখানে প্লাস টুয়াইজ m মাইনাস m মানে হচ্ছে প্লাস m প্লাস 2 এই অবস্থায় থাকে। এখন এই 3 আর এই 3 কী আকারে আছে, এই 3 আর এই 3 কী আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে ভাগ আকারে থাকলে কি হবে, সূচক নিয়ে m প্লাস m স্কোয়ার, এই যে আমরা 2 নম্বর সূত্রে পড়ছিলাম m বাই n ভাগ আছে, অর্থাৎ m মাইনাস n, তাহলে ভাগ আকার আছে, তাহলে m, এটা যদি m হয় আর এটা যদি n হয় তাহলে m মাইনাস n হবে, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস m প্লাস 2 প্লাস 2, তাহলে 3m প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার, এই মাইনাস এই প্লাসে মাইনাস m, এই মাইনাস এই প্লাস মাইনাস 2 প্লাস মাইনাসে 2, তাহলে এই m স্কোয়ারের আগে মাইনাস আছে, এই m স্কোয়ারের আগে প্লাস আছে, এটা কাটা, এই m এর আগে প্লাস আছে আর এই m এর আগে মাইনাস আছে, তাহলে এটা কাটা। তাহলে আমার থাকলো কি 3 মাইনাস 2, 3 পাওয়ার মাইনাস 2। তাহলে এই যে আমরা 7 নম্বর সূত্রে পড়ছিলাম a মাইনাস a টু দি পাওয়ার মাইনাস n, তাহলে কি হয় 1 বাই a টু দি পাওয়ার n, তাহলে এইখানে 1/3 তার স্কোয়ার, অর্থাৎ আমরা সূত্র ব্যবহার করছি a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n, এই সূত্র ব্যবহার করছি। তাহলে আমরা থাকলো কি 1, 3 স্কোয়ার দিলে আমরা কত হয় 9, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করছি এখানে 1/3 পাওয়ার মাইনাস 2। আমার ওই ক্যামেরাটা অন্যদিকে ঘুরানো ছিল, এই কারণে আমি আবার একটু বলতেছি যে 3 পাওয়ার মাইনাস 2 আসছিল, তার মানে আমরা এখানে সূত্র ব্যবহার করব ওই 7 নম্বর সূত্রটা, a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র হচ্ছে 1/a টু দি পাওয়ার n, তাহলে এটা হয় 1/3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার এর মান কত, 3 স্কোয়ার করলে 9 হয়, অর্থাৎ 1/9, এটাই অ্যান্সার। তাহলে এইখানে এই 3টা অঙ্ক, আগের ক্লাসের 1টা 2টা করেছিলাম, তার ভিতরে একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, আর একটা করেছি, আর প্রথম অঙ্কটা করাইছিলাম, আর হচ্ছে যে 7 নম্বর অঙ্কটা,
তো প্রথম অঙ্কটা এমনি এই সূত্র শেখানোর জন্য সহজ অঙ্ক ছিল, এই জন্য এটা করাইছি। কিন্তু মূলত গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এখানে 6, 7, 8। এই 6, 7, 8 নাম্বার করলে আশা করি পরীক্ষায় একটা কম পাবা। সবাইকে ধন্যবাদ আবারও, এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে।